বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফুটন্ত গরম দুধের মধ্যে অল্প কিছুটা চিড়ে দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি করা যায় যা কিনা আমরা বাজার থেকে অনেক টাকা খরচা করে কিনে খাই? পুরো ভিডিও দেখার পর চমকে যাবেন, ভাবতেই পারবেন না বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে বাজার থেকে কেনা এত দামি রেসিপি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তবে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু জল দিয়েছি আর তার মধ্যে 500 ml দিয়েছি গরুর দুধ। দুধটাকে একটু ঘন করে জাল করে নিতে হবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। গরুর দুধটাকে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে রাখবো। এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি চিড়ে। 500 ml দুধের জন্য আমি এই পরিমাণে চিড়ে ব্যবহার করছি। আশা করছি চিড়ের পরিমাণটা আপনারা বুঝতে পারছেন। এইরকম একটা ছোট বাটিতে করে 1 বাটি নিয়েছি চিড়ে। তবে চিড়েগুলোকে কিন্তু একদমই জলে ধোয়া যাবে না, এরকম একটা ছিদ্রযুক্ত থালা নেবেন, তাতে করে খুব ভালো করে একটু ঝেড়ে নেবেন। এতে করে এর মধ্যে যদি কোনো ধুলোবালি থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এইরকম ভাবে চিড়েগুলোকে একটু বেছে নেব। অনেক সময় চিড়ের মধ্যে ধান থাকে, ধানের খোসা থাকে, তো এইভাবে চিড়েগুলোকে একটু একটু করে বেছে নিচ্ছি। তবে বন্ধুরা, চিড়ে কিন্তু একদমই ধোয়া যাবে না, এরকম ভাবে বেছে ঝেড়ে নিতে হবে। চিড়েগুলোকে একদম পরিষ্কার করে বেছে ঝেড়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু আর কোনো ময়লা ধান কিচ্ছুই নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলে পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে মুছেও নিতে পারেন। চিড়েগুলোকে আমাদের সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটাকে গরম করে নিয়ে এখন এর মধ্যে চিড়েগুলোকে দিয়ে দিলাম। চিড়েগুলো হালকা একটু রোস্ট করে নিতে হবে। খুব বেশি সময় না, ওই মিনিট খানিকের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিড়েগুলো যেন ভাজতে ভাজতে বেশি লাল না হয়ে যায়, পুড়ে না যায়, অবশ্যই খেয়াল রাখবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ওই মোটামুটি মিনিট খানিকের মতো আমি চিড়েগুলোকে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া চিড়েগুলোকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ঝাঁঝরি থালাটার মধ্যেই নামিয়ে নিয়েছি আর এখন চিড়েটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ চিড়ে ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির জার। এখন ভেজে নেওয়া চিড়েগুলোকে মিক্সির জারে নিয়ে নেব আর এর মধ্যে ফ্লেভারের জন্য দিচ্ছি দুটো ছোট এলাচ। এখন ঢাকা দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। চিড়ে আর এলাচ একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এর মধ্যে যেন কোনো দানা না থেকে যায়। দেখুন, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মিহি করে আমি চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি। চিড়ের বাটিটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আবারও ওভেনের কাছে চলে এলাম। ওভেনে বসিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যে বাটি মেপে চিড়ে নিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি নিয়েছি চিনি। আপনারা যেই রকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে, সেই জন্য চিনি কড়াইতে দিয়ে একদম লো ফ্লেমে এইরকম ভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চিনিটা গলতে শুরু করবে আর দারুণ সুন্দর একটা কালার ধরবে। তখন একটা খুন্তি দিয়ে এইরকম ভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনির দানাগুলো পুরোপুরি গলে গেছে আর এইরকম সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এর থেকে বেশি ডিপ করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে তেতো লাগবে। চিনির ক্যারামেল একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা দুধ। ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার সাথে সাথেই দেখবেন ক্যারামেলটা একদম জমাট বেঁধে গেছে, শক্ত ইটের মতো হয়ে গেছে। তবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতে রেখেছি। একটু জাল দিয়ে নেওয়ার সাথে সাথেই দেখবেন ক্যারামেলটা সুন্দরভাবে গলে দুধের সাথে মিশে গেছে আর দুধের দারুণ একটা রং ধরেছে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নেওয়ার পর ক্যারামেল সুন্দরভাবে গলে দুধের সাথে মিশে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। কাজু বাদাম কুচি দুধের মধ্যে দিয়েছি, আবারও কিন্তু খুব ভালো করে এইরকম ভাবে জাল দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য একটু লবণ দিলে স্বাদটা ভালো আসে। সামান্য একটু লবণ দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর এই সময় দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিড়ে। চিড়ে দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিড়ে জমাট বেঁধে যাবে, দলা পাকিয়ে যাবে।
খুব ভালো করে দেখুন এরকম ভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিড়ে দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দেওয়াতে এই রেসিপির ফ্লেভারটা যেমন সুন্দর আসে, তেমনি কিন্তু এটা কড়াইতে আটকে যাবে না, কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়েও আসবে। আর ঠিক এইরকম একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি ওই 4 থেকে 5 মিনিটের মতো এইরকম ভাবে রান্না করলেই দেখবেন সুন্দর একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে। আর দেখুন এর কালারটাও কতটা সুন্দর এসেছে। গ্যাস অফ করে দিয়েছি, এখন এটাকে সরিয়ে রাখবো। আর এখানে নিয়েছি 4 কোণা শেপের একটা কেক টিন, তার মধ্যে অল্প একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে কেক টিনের চারিদিকে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে বরফিগুলো তুলতে আমাদের খুবই সুবিধা হবে, সেই জন্য তৈরি করে নেওয়া চিড়ের ডোটাকে কেক টিনের মধ্যে নিয়ে নিলাম। আর এখন একটা স্প্যাটুলার সাহায্যে খুব সুন্দরভাবে চেপে চেপে সেট করে নেব। বন্ধুরা, এইরকম ভাবে দুধ আর চিড়ে দিয়ে বাড়িতে কখনো বরফি বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার বানিয়ে নিলে মোটামুটি 5 থেকে 7 দিনের মতো ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারবেন। আর সত্যি বলতে খেতে এতটা টেস্টি হয় যে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা আপনি চিড়ে দিয়ে তৈরি করেছেন। ডোটাকে কেক টিনে খুব ভালো করে সেট করে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম, যাতে এটা ভালো মতো করে সেট হয়ে যায়। খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের শেপেই কেটে নিচ্ছি, চাইলে আপনারা এর থেকে ছোট শেপেও কেটে নিতে পারেন। দেখুন বরফিগুলোকে সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি। দেখতে যাতে আরো বেশি লোভনীয় লাগে সেই জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে কাজু বাদাম গ্রেট করে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগবে আর খেতেও দারুণ লাগবে। বন্ধুরা, এইরকম বরফি মিষ্টি আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে খাই, তবে দেখতেই পেলেন কত কম খরচে কম সময়ে বাড়িতেই এত টেস্টি বরফি বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে নিলে 5 থেকে 7 দিনের মতো রেখে খেতে পারবেন, এইরকমই সফট আর নরম থাকবে। বন্ধুরা, এইরকম ভাবে দুধ আর চিড়ে দিয়ে দারুণ টেস্টি বরফি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন একটা বরফি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বরফিগুলো ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।